এই সে কলোনি যেখানে আমরা 1988 থেকে 2014 পর্যন্ত টানা কয় বছর, 12 এদিকে থেকে 14, প্রায় 26 বছর এখানে আমরা বসবাস করেছিলাম। যখন আমরা এখানটাতে থাকতাম তখন এই অত্র এলাকায় এর থেকে কোনো ভালো আবাসন ছিল না। আশেপাশে তেমন কোনো বিল্ডিংও ছিল না। এটা ছিল সুনামগঞ্জের একমাত্র আবাসিক এরিয়া, এবং তাও ছিল আবার একটা সরকারি, এটাকে যেন সরকারি কলোনি বলা হতো। আমার আব্বাসও যারা সরকারি চাকরি করতেন এবং উচ্চ পর্যায়ের চাকরি, আপনার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এবং জজ যারা ছিলেন, এনডিসিরা পর্যন্ত এই কলোনিতে থাকতেন। তখন এটা অনেক একটা ভ্যালুয়েবল একটা প্লেস ছিল আর কি। সময়ের ধারাবাহিকতায় মানুষের আর্থিক সক্ষমতা বেড়েছে, বাইরে অনেক নতুন নতুন ঘরবাড়ি তৈরি হয়েছে, মানুষের বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়াও বেড়ে গেছে। কিন্তু ওই বর্ধিত বাড়ি ভাড়া আপনার বাইরে যে বাসা পাওয়া যেত সেটা অনেক ভালো বাসা। কলোনিতে রুমগুলোতে এই ফ্যাসিলিটি ছিল না। তাই মানুষ চিন্তা ভাবনা করলো যে একটু সুন্দর আরামায়েশ করে থাকার জন্য তাহলে সেম টাকা যদি বাইরে ভালো বাসা পাওয়া যায় তাহলে আর এখান থেকে লাভ কি। তাই সেই কারণে বেশিরভাগ সরকারি কর্মকর্তারা বাইরে বাসা নিয়ে থাকা শুরু করলেন। আস্তে আস্তে কলোনিটা কেমন যেন একদম জনশূন্যে পরিণত হয়ে গেল। জাস্ট কয়েকটা বছর, 7 থেকে 8 বছর বা 10 বছরের মাথায়। আজকে ভাবাও যায় না যেমন এটা একটা পরিত্যক্ত নগরীতে পরিণত হয়েছে। কোনো মানুষ নাই, কিছু নাই, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, সারাটা জঙ্গলে পরিপূর্ণ, যেমন মনে হচ্ছে এটা জম্বি একটা এলাকা। অথচ এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরে এমন কোনো কোণা নাই যে আমরা মানে সাঁতরে যাই নাই, আমাদের হাত এবং পায়ের স্পর্শ পায়নি। এই রাস্তা দিয়ে কত দৌড়াইছি, কত খেলা খেলছি, এইখানে কত সুন্দর সবজি বাগান হইতো, এই আম গাছ, এই পেয়ারা গাছ, এই অর্জুন গাছ, কত স্মৃতি। ওরে আল্লাহ, 26 বছরের স্মৃতি, পুরা একদম শিশু বয়স থেকে শুরু করে যৌবনের পদার্পণ পর্যন্ত সমস্তটা মুহূর্ত আমরা এটা মানে উপলব্ধি করতে করতে এই কলোনির মধ্যে পার করছি। কি বলবো যে কী যে একটা ভালো লাগা ছিল। এই যে এখানটাতে থাকতো রিবলু শিবলু, তার আব্বা আম্মা দুজনে এখন মারা গেছে। এরা কলোনিতে দীর্ঘ সময় ছিল, আমরা যাওয়ার পরে ওরা ছিল। আজকে ওদের বাসার একদম পরিত্যক্ত অবস্থা। তারা কষ্ট লাগে, চাচা চাচি দুজনে কলোনি থেকে বের হওয়ার পর ওনারা কেমন অসুস্থ হয়ে গেছিলেন। উপরের বিল্ডিংগুলোর জ্বালা টালা একটাও ঠিক নাই। এই বাসাগুলোতে আমরা থাকছি, আমরা মানে আনন্দের সাথে থাকছি। আজকে কি অবস্থা, গ্রিল নাই, কিছু নাই, এই যে জ্বালানা। আহারে, কত স্মৃতি আছে জানলাতে। আমি ছোটো ছিলাম, মনে আছে আমার, আমি জানলার গ্রিল বেয়ে বেয়ে উপরটা ওই কাচ দিয়ে দেখতাম যে আমার আব্বু আসলো কিনা। এখানে থাকতো জাভেদ ভাই, মুস্তাক ভাইয়া, আমার বাবা ছিলেন নূর মোহাম্মদ কাকা, নুরে আলম কাকা। উনি পিডাব্লিউর একজন বড় কর্মচারী ছিলেন। ওনাদের বাড়ি কোথায়, এখন ফ্যামিলি সহ কোথায় চলে গেছেন। আমি শিওর এই অবস্থা দেখলে ওনারাও নস্টালজিয়ায় ভুগবেন। এই আম গাছটা আমার সময় ছিল, এই পেয়ারা গাছটাও ছিল, এখনও আছে। হায় হায় রে, এখানে লাগে যেমন এখন একটা ফার্নির জঙ্গল হয়ে গেছে। আপনি ভাবতেও পারবেন না। এইখানটাতে আমরা বাগান করতাম,
এত সুন্দর বাগান বলার মতো। আমার আমার আম্মা একটা মুরগি খাওয়ার ছিল। আমার আমরা প্রতিদিন মুরগি ছাড়তো এবং সারা প্রতিদিনই দেখতো যে একটা দুইটা ডিম আমরা পাইতাম। আর লালু নামে আমার একটা মুরগি ছিল। কত স্মৃতিময় সে ঘটনা। আমার দাদি জীবিত অবস্থায় যতবারই আসছিলেন আমরা এই বাসাতে ছিলাম, ওই পর্যন্ত এই বাসাতে ছিলাম। এই বাসায় থাকা অবস্থাতে আমার দাদি বহুবার আসছেন। আমরা ছোট্ট বাসাতে ছোট ছোট রুম, তারপরেও আমরা প্রয়োজনীয় তাগিদে আমরা সাবলেট ভাড়া দিতাম। বড় হওয়ার পরে এটা সুযোগ হয় নাই। এখানে এখানে আশিস দাদা ছিল, এখানে আমাদের তুষার দাদারা ছিল। ওহ, কি সুন্দর! এখানে সরস্বতী পূজা হইতো, খুব সুন্দর গোছানো জায়গা ছিল, অনেক সুন্দর বাগান হইতো। এই আশিস দাদা যতবার ছিলেন এখানে, ওনারা বিড়াল পালতেন। বিড়ালগুলা মিষ্টি বাচ্চাগুলো এখানে এসে দৌড়াদৌড়ি করতো। আমি ছোট ছিলাম, আমি প্রতিদিন এসে এই বিড়াল বাচ্চানাতে খেলা দেখতাম। এখন এই বিড়ালগুলো তো খুবই মরে গেছে, শেষ হয়ে গেছে, কে জানে। আর এখানে তুষার দাদার, উনি কৃষকের চাকরি করতেন। উনি একজন বিজ্ঞ কৃষক ছিলেন। ওনার বাড়ি ছিল, মূল বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া। অসাধারণ বাগান করতেন উনি। এত সুন্দর বাগান আমার চোখে এখনো ভাসে। আমরা এই বাসাটাতে 88 থেকে শুরু করে 2001 পর্যন্ত ছিলাম, অর্থাৎ প্রায় 13 বছর। আমার কৈশোরের পুরো সময়টা আমার কলজে ছিঁড়ে যাইতেছে এই অবস্থা দেখে। সামান্য কয়েকটা বছরে প্রকৃতি যেমন সব কিছু গ্রাস করে ফেলছে, যেমন এটাকে সে একটা প্রাচীন স্থাপত্য হিসাবে সে গ্রহণ করে নিছে। এখানে উঠতেও তো এখন ভয় লাগে, মানুষ আছে কি না কে জানে। এই যে মুরগির ঘর, মোস্তাকবার এখানে মুরগি পালতো। আল্লাহ, কি বাড়িঘর কি হয়ে গেছে। আমাদের প্রিয় জায়গাগুলা এভাবে দেখেন, বট গাছ কীভাবে আষ্টে পৃষ্ঠে ধরছে। মানুষ না থাকলে এই বুঝি হয়। সভ্যতাগুলা কীভাবে প্রাচীনতার গর্বে হারিয়ে যায়, এসব দেখলেই বোঝা যায়। এই জাম গাছটা তখনও ছিল, কাঁঠাল গাছটা তখনও ছিল। ইকবাল ভাইয়ের এখানে থাকতো পাশে। ওনার বাবা ছিল এই কলোনির পাম্প অপারেটর। অনেকগুলো পাম্প আছে এখানে, এগুলো অপারেটর করার জন্য একটা পাম্প ছিল। উপরে উঠতে তো ভয় করতেছে। আজকে নির্বাচনের দিন, ভোটটা দিলাম, ভোটটা দিয়ে ঘুরতেছি, দায়িত্ব অনেক। তাই বিস্তারিতভাবে ঘোরার সময় সুযোগ কোনোটাই আসলে আমার এখন নাই। তাই হালকা মাঝে যা পারতেছি তা রেকর্ড করতেছি, দেখতেছি, আর বড় একটা আক্ষেপ অনুভব করতেছি। এই জনপদ এইভাবে এত দ্রুত জনশূন্য পরিণত হয়ে যাবে সেটা কল্পনাও করি নাই। এই খেজুর গাছটা অনেক ছোটো ছিল, ঠিক আছে। এই ঘরটা এখনও আছে, এটা হচ্ছে ওয়াটার পাম্প। খেজুর গাছটা অনেক বড় হয়ে গেছে। এই খেজুর গাছটাতে কখনো খেজুর ধরতো না, এটা একটা পুরুষ খেজুর গাছ, তখনও ছিল এখনও আছে। এখানে আবার একটা পরজীবী উদ্ভিদ হিসাবে আমি দেখতেছি আরেকটা বট গাছ হয়েছে। মানে বোঝা যাচ্ছে যে এখানে এই জায়গাটাকে চর্চা করার জন্য কোনো মানুষ এখন আর নাই, দায়িত্বহীনতার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, তো একটা নিঃসঙ্গতা মধ্যে দিয়ে একটা এত জনাকীর্ণ একটা এলাকা নিস্তব্ধতা পরিণত হবে,
সেটা মানে ভাবাই আসলে যায় না কিভাবে এটা হইল। কি না হইতো, অ্যানুয়াল স্পোর্টস হইতো, সকাল বিকাল দুপুর খেলা হইতো। আমরা এখানে এই জায়গাটাতে আমরা লাই খেলতাম, ওইখানে আমাদের একটা মাঠ আছে, 7 দিন আর 24 ঘন্টা ফুটবল খেলতাম, ঘুড়ি উড়াইতাম, দৌড়াদৌড়ি তো আছেই। যে সারগুলো দেখছেন তো, এগুলো ছিল সাইকেলের জন্য এবং দৌড়ার জন্য একটা উৎকৃষ্ট জায়গা। দৌড়াদৌড়ি করতাম, মানে কত আনন্দ ছিল। সবাই দল বেঁধে স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম। এই স্মৃতিময় সময়গুলা বেশি দিন আগের না, এই তো 2014 সালে যখন আমরা যখন ছিলাম, কয় বছর আগে, 10-12 বছর আগে, তখনও অনেক মানুষ ছিল। তখনটাতে অনেক মানুষ ছিল এবং যারা তখন বাইরে চলে গেছিলো তারা আসতো আমার সাথে দেখা করার জন্য। মানে এতটা মায়াবী একটা সময় এখানে মানুষের পার হয়েছে, মানুষ কখনো ভুলতে পারতো না। তাই যারা বাইরে চলে গেছে তারা চলে আসতো। পরে আমরা যখন চলে গেলাম, আরও যারা চলে গেলো পুরান ফ্যামিলিগুলো, সবই যেন একটা নিঃসঙ্গতা ডুবে গেল। আল্লাহ, এটা এখন আলাদা পার্টিশন দেওয়া আছে। আমাদের সময় পার্টিশন ছিল না, এটা এখন অফিসারদের জন্য আলাদা কোয়ার্টার, স্টাফদের জন্য আলাদা কোয়ার্টার। আমাদের সেটা ছিল না, এই দেয়ালটাই ছিল না, একদম সব সমান ছিল। আসলে আমরা কর্মকর্তা কর্মচারী সবাই আমরা এক মিলেমিশেই থাকতাম এখানে। খুব ভালো একটা ভ্রাতৃত্বপূর্ণ একটা পরিবেশ ছিল। অর্থাৎ অফিসার তার অফিসে গিয়ে, বাট এখানে এসে আমরা সব একই এলাকার মানুষ। এখানে কোনো ক্লাসিফিকেশন ছিল না, আমরা সবাই মিলেমিশে থাকতাম। এটা একটা মানে সুন্দর সৌহার্দ্য এবং সম্প্রীতির সাম্যের একটা বিষয় ছিল। এগুলো এখন কিছুই নাই। আছে যেমন একটা হতাশা এবং শূন্যতা, নীরবতা, যেমন একটা পরিত্যক্ত নগরী, যেমন বহু বছর, বহু শতাব্দী বছর ধরে এই নগরী পড়ে আছে, এই এলাকাটা পড়ে আছে। আমাদের প্রতিটা বিল্ডিংয়ের নাম ছিল সুনামগঞ্জের সব বিখ্যাত নদীগুলোর নাম। যেমন ছিল বাইরন, কোনটার নাম ছিল কালনি, কোনটার নাম ছিল সুরমা, খুব সুন্দর সুন্দর নাম। আমাদের ছিল মহাসিং, সুনামগঞ্জের সব বিখ্যাত নদীর নামে। এই শিশুনগর প্রাইমারি স্কুল, সেটা এখনও আছে। এই প্রাইমারি স্কুলে আমার হাতে করি, এখান থেকে আমি আমার ক্লাস 1-এ ভর্তি হই এবং আমার লেখাপড়া শুরু। এক দৌড়ে চলে যেতাম স্কুলে, তারপর আবার বাসায় চলে আসতাম। একটা নিরাপত্তা বেষ্টনীতে ছিলাম আমরা। ভালো আছেন? আপনি এখনো আছেন? জি আছে, আলহামদুলিল্লাহ। কলোনি তো অবস্থা একবারে খারাপ, একবারে অবস্থা খারাপ, একবারে ইয়ার মতো লাগে, যেমন মানে জঙ্গলি এলাকা হয়ে গেছে, জঙ্গল এলাকা হয়ে গেছে। আফ্রিকা জঙ্গল যেমন না, যেমন দেখলাম তো কি একটা অবস্থা। আল্লাহ, এই কলোনিতে আমরা থাকছি, হ্যাঁ, এরকম তো ছিল না, এটা কল্পনাই করা যায় না। কত সুন্দর সময় পার করছি। আরে কলজাটা মুসুর মেরা ওঠে। হ্যাঁ, এটা তো বান্দরই থাকবো, কোথাও আমার বাঘও আইবো এখানে, যা অবস্থা শুরু হয়েছে। কেমন যেমন একটা নীরব বাপ। মোটর টোটর সুবিধা খাম করে না, কোনটাও কাম করে না, কোনো বরাদ্দ নাই। তাহলে আপনারা কাজটা কি তখন এখানে আসুন যে? আমি তো আছি ফার্ম চালাই। ফার্ম আছে নি এখানে? কোন জায়গায় ফার্ম আছে? ফার্ম আছে এদিকে আছে, মানে ওই সাইডে অফিসার কোয়ার্টারে আছে, অফিসার কোয়ার্টার আছে, এদিকেও আছে, এদিকেও কয়েকটা আছে। এই ফার্ম নষ্ট হয়ে গেছে। এইখানে ফার্ম নাই, এই তো 2টা বিল্ডিং এর ফার্ম আছে, ওই 2টা, 8 নম্বর আর ওই লিগে 6 নম্বর। এখানেও আছে, এটা তো নষ্ট, এটাও নষ্ট। আমার তো খালি হতাশা লাগে, খিতা হইতাম আসলে। আপনারা তো আগে তো রয়েছেন, আপনার পাশ হয়েছে, বসে পাইছি এখানে বই, কত মজা। শিবলুর আব্বা তারা না কলোনি থেকে বাড়ি পড়ে, তারা যেমন দুর্বল হয়ে গেল, মারা গেছে, দুজনে মারা গেছে। শাহজাহান আঙ্কেল, আমার আব্বা তো মারা গেল, আপনার আব্বু মারা গেল। মানুষ যেমন মারা যায়, আর যেমন একটা আপনার মানে শূন্যতায় পড়ে যায় আর কি, এমনটা অবস্থা। এরপরে যে শাহজাহান আঙ্কেল এবং শাহজাহান আঙ্কেলের ওয়াইফ দুজনে মারা গেছে। আমি তো শুনলাম 23 জানুয়ারি মারা গেছে। ওনার বাদে আমার খুব কষ্ট লাগছে, অনেক মায়া করতো আমারে। কত স্মৃতি যে আছে ওনার লেখাপড়া, আমার লেখাপড়া ওনার হাত দিয়ে শুরু হয়েছিল কলোনিতে আর কি।
এটা আমার ছেলে বলরা বড় বড় হয়ে গেছে না? জি নাই মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আপনি এখন ওটা দায়িত্ব আছেন চলরা না? জি ইয়া আল্লাহ, এই কলোনি এই অবস্থা, আল্লাহ মাহবুদ। এখানে বাসা মনে কেউ আছে মনে হয় এই বাসার? এত বাগান আমি করি এই বাগান আপনি করছেন? এখন সারাটাও বাগান করেন না, খেয়ে কিতা হইতো? তো একলা তো করা যায় না। না হ্যাঁ, করতে পারলে তো ভালো আছিল। কি একটা অবস্থা আল্লাহ! সরকার চাইলে কিন্তু এটার মেরামত করতে পারে। পারে পারে সরকার চাইলে পারে সরকার চাইলে একটু উন্নত আবাসন তৈরি করিয়া, এই যেমন এই বিল্ডিং ধরিয়া হ্যাঁ, 1 2 3 কত জায়গা খালি আছে। 6টা বিল্ডিং একবারে খালি আর এইগুলা তো বাসা উন্নত করুক না, পাবলিকে দৌড়ে আইব তো। জি মানুষের বাসা পায় না আইবার লেগে আগ্রহ মানুষ মানে বাসার তো কোনো কিছু নাই সিকিউরিটি নাই, আপনি কিলা থাকবো কোনো গ্যারান্টি নেই। আপনি একটা সবগুলোর বাঙ্গিয়া টেঙ্গিয়া নতুনভাবে যে সব কিছু তৈরি করে এবং নতুন সিস্টেম, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে আপনার পর্যাপ্ত জায়গা আছে। এক একটা বিল্ডিং হলে কত জায়গা দেখছেন নেই? এটা জায়গাগুলো সুন্দর করে একটা পার্ক টাক করিয়া, এভরিথিং করিয়া পাবলিকে একবারে পয়সা দিয়া ঘুষ দিয়ে হইলে এখানে বাসা লইব। জি জি তাইনে পুরান হিসাবে তাইনে এখনও আসইন। ওনার বাবাও এটা দায়িত্বে আসিল, এটা পাম পার্ট কর্তা। তাইলে মারা গেছেন, এখন ওনার ছেলে হিসাবে উনি দায়িত্বে আছে। আমরা যখন আসলাম তখনও তাই আসিলা। আলহামদুলিল্লাহ, ওই একজন মানুষ পাইছে আর কি পুরান, যারা দেখিয়া কিছুটা স্মৃতি আছে। আমরা আমাদের অনেক পরে মানে ওনারা আসছেন, অনেক পরে। আমাদের স্মৃতিগুলো আরও অনেক গভীর। আমাদের সময় এটা প্রত্যেকটা কোনায় কোনায় আপনার প্রাণবন্ত ছিল। মানুষ মানে সবসময় এখানে আনাগোনা থাকতো। এটা যেমন ছিল একটা আলাদা একটা সভ্য একটা নগরী, আলাদা একটা সভ্যতা একটা জায়গা। এখন তো এই মানুষ নাই এখন এই মানুষগুলো নাই। এখন যেমন সব চেপে ছিল কলোনি সব নিরাপত্তা থেকে শুরু করে সব কিছু, স্কুল খাসে, জি কলেজ খাসে, রাস্তাঘাট খাসে, বাজার খাসে, সব কিছু। ষোলগড় বাজারটাও মরে গেছে কলোনির মানুষ না থাকার কারণে। জি আগে ষোলগড় বাজারটা খুব জমজমাট আছিল, ঠিক না? তাহলে এখন কয়টা বিল্ডিং আছে? 6টা বিল্ডিং একদম উপরে খালি আছে খালি আছে, বাকিগুলো তো ইয়া নাই না? ভাইগুলোতে একটু মানুষ কম কম আছে হচ্ছে 1 নম্বরে নাই 2 নম্বরে 2 ফ্যামিলি আছে 3 নম্বরে 4 ফ্যামিলি আছে 4 নম্বরে 3 ফ্যামিলি আছে 6 নম্বর খালি 5 নম্বর খালি 8 নম্বর খালি 7 নম্বর খালি 9 নম্বর খালি। আপনার দেখা যায় যে এমন একটা অবস্থা হয়েছে যে জানলার কপাট ছুটাই লিছে, গ্রিল ছুটাই লিছে, বাঙ্গারি যারা আছে, হিরুঞ্চি টিরুঞ্চি যারা আছে, এগুলো সব ছুটে ছুটে না। আল্লাহ মাফ করুক। আমার আপনি জানি না আপনার কেমন লাগতেছে, আমার খুবই কষ্ট লাগে আসলে। তো খুবই খারাপ কারণ এইটার প্রত্যেকটা গাছের মধ্যে আমরা স্মৃতি আছে, বুঝছেন নি? এতে এমন কোনো জায়গা নাই যে আমরা ফা ভরে নাই। কথা বলছেন, 26টা বছর আমরা এখানে রয়েছি। বুট দিচ্ছেন? বুট এখানে না? আচ্ছা, আমি বুট বেলাইছি, বুট আমি দিকে সামনের দিকে যাইলাম। আমি যদি একটু বেশি সময় ঘুরি না, আমি একজন নস্টালজিক মানুষ। আর যদি একটু সময় ঘুরি আমার মানে আমি খুব ইমোশনাল হয়ে যাব। কারণ যেখানে আমার শিশু, যেখানে আমার কৈশোর, যেখানে আমার যৌবন অতিবাহিত হয়েছে, এই জায়গাটার এরকম বিধ্বস্ত অবস্থা আমি দেখতেছি, সেটা আমার জন্য মেনে নেওয়াটা অনেক কষ্ট হয়েছে। আমি ঠিক জানি না, এত সুন্দর জায়গা, এত একটা পরিপাটি, একটা শৃঙ্খলিত একটা জায়গা, সরকার যদি এই পুরানো বিল্ডিংগুলোকে মেরামত করে নতুন ইঞ্জিনিয়ারিং সিস্টেমে, নতুন ডিজাইনে যদি আপনার এখানে উন্নত আবাসন তৈরি করতে, এটা খুব সহজ, একটা ইজি একটা বিষয়। সরকারি কর্মচারীদের জন্য অনেক ভালো ছিল। বাইরে 2000 আপনার থেকে এখানে প্রয়োজন আরও 1-1.5 টাকা বেশি দিয়েও মানুষ এই জায়গাটাতে থাকতো। কারণ এটা একটা নিরাপদ এলাকা, ঠিক আছে? এটা একটা নিরাপদ এলাকা এবং একটা শান্তির জায়গা। বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি, খেলাধুলা থেকে শুরু করে সাইকেলিং, সাঁতার, সব কিছুর জন্য এখানে চমৎকার সব ব্যবস্থা করা আছে। এটা পার্ক থেকে শুরু করে আপনার একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সব কিছু যে এখানে তৈরি করে নতুন তৈরি করতো, তাহলে মানুষ এখানে একদম দৃঢ়তার সাথে থাকতো। তো ভাই, ভোট চলতেছে, অলরেডি আমি ভোটটা দিয়ে দিছি। সেই ষোলগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মসজিদটা ছিল ষোলগড় কলোনি জামে মসজিদ। এইটার নাম কি এখন আগে আর মতো আছে কি না কে জানে, কারণ মানুষ যদি না থাকে তাহলে নামও তো এরকম করার দরকার নেই।
সবাই ভালো থাকো।